আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, তার নাম হর্ষবদন রায় হলো। এই হর্ষবদনে অম্বিকাতে গান হবে না ভালো নাকি? আমি ব্যক্তিগত অম্বিকা আর আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, তার নাম হচ্ছে হর্ষবদন রায়। এই হর্ষবদন রায় তার অম্বিকাতে গান হবে না। আমার এই কমিটি ভাইয়েরা আসার সঙ্গে সঙ্গে তাল মিড়ি শরবত, মোষের দুধের চা, বুঝতে পারছেন, 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, গরম মুড়ি, ভাতের ব্যবস্থা করেছে ভারী, এর ফাঁকে দিয়েছে ডাল পুরি, নাকি বলছেন? কমিটি ভালো বটে, সত্যি ভালো। এবার উনি একটু আগে এসেছেন, উনি একটা আলাদা ঘরে আছেন, আর আমি একটু মনে করুন পরে এসেছি, তো আমি সামনেই আছি, আর উনি একটু ভেতর দিয়ে আছে, বুঝতে পারছেন। এবার খাওয়া দাওয়ার সঙ্গে দুজনের দেখা হয়েছে। আমাদের মধ্যে এখানে অনেক গান হয় বছরে, প্রায় ওনার সঙ্গে 30 পালা গান আমার হয়ে থাকে। তা এই দেখাশোনাটা করতে হবে। যেমন ওনারা আমাকে দেখেছেন, ফোনে দেখেছেন, অরিজিনাল তো দেখেননি, নাকি বলছেন? ফোনে দেখে বায়না করেছে বাবা, নাকি গো? এই ফোনে দেখে বায়না করেছে দাদা ভাইরা। আগেকার দিনে যেমন দেখবেন দেখাশোনা করতো, কারা করতো? বাবা মা করতো কি, মেয়ে ছেলের বিয়ে দিলে পারে 5টা জ্ঞাত নিয়ে, ঠাকুরমশাইকে নিয়ে, মানে পুরোহিত নিয়ে দেখাশোনা করে বিয়ে হতো। কুচ ধরে বিয়ে দিত, নাকি বলছেন? দিত তো। আর এখনকার দিনে কি ধরে বিয়ে হচ্ছে? ফোন ধরে, নাকি বলছেন? হ্যালো, তুমি কোথায়? বলে আমি বেলতলায়। হাসি দেখুন আমার মায়েদের মুখে মধুজ হচ্ছে। তো বলছে তুমি কোথায়? বলে আমি এই দেখো বাঁশতলায়। বলে ভালো। বলে আমি বেলতলায়, তুমি বাঁশতলায়। বলছে চলে এসো কালীতলায়। এই বহুরুলের কালীতলায় চলে এসেছে, বিয়ে হয়ে গেছে তলায় তলায়, নাকি বলছেন? ছেলে মেয়ের বাবা কিন্তু কেউ টের পায় না ভাই, নাকি? কি গো দাদা? কিন্তু এখনকার দিনে মনে করুন আর তেমন করে দেখাশোনা হবে না। তাই আমাদের কবি গানের যা বিষয় দিয়েছে আমার ভাইয়েরা, তার মধ্যে এখানে দেখাশোনা করতে হবে। তাই মহাজন কি বললেন জানেন? না দেখেছিলাম ভালো, দেখা কেন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হলো। না দেখেছিলাম ভালো, দেখা কেন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল। আমাদের কবি গানে দেখাশোনা চাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। কোথায় মদের দেখাশোনা, কোথায় আলোচনা, কোনখানেতে আমাদেরও হবে জানাশোনা। তাই কবি গানের বিষয়ে যেটা কানে শোনা যায়, একদিকেতে নারী আর পুরুষ মহাশয়। তাই তো নারী পুরুষ পালা দিয়েছে, কিন্তু এরা খুব চালাক, ছেলেপুলে খুব চালাক, বুঝতে পারছেন? বলে অম্বিকা দি, আপনাকে পুরুষের ভূমিকায় দাঁড়াইতে হবে, মানে আমি একটু হোমরা সোমরা তো, বুঝতে পারছেন? তাই বলছে আপনাকে পুরুষের ভূমিকায় দাঁড়াইতে হবে, পুরুষের ভূমিকায় দাঁড়াতে হবে, পুরুষের ভূমিকায় দাঁড়াতে হবে। আর পাল্লাদারকে নারীতে তবে পুরুষের ভূমিকায় দাঁড়াতে হবে। সত্যি তাই। এই নারী আর পুরুষ দুনিয়াতে দুই নিয়ে দুনিয়া, নাকি? তবে নারী পুরুষ পাল্লা ভেবে আপনারা আবার ভাববেন না যে বৈদ্যের বাবা আর বৈদ্যের মা হবে, নাকি বলছেন? এইটা যেন ভাববেন না। কারণ সত্য যুগে যদি আমি নারায়ণ হই, ও আমার পাশে লক্ষ্মী, আমি তেতায় রাম হলে ও আমার সীতা, আমি দাপরে কৃষ্ণ হলে উনি রাধা, আমি কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হলে উনি বিষ্ণুপ্রিয়া। আর আমি যদি কান্না হই, ও তখন কান্নি, নাকি বলছেন? কিন্তু ও যদি কান্নি হয়, আমি তখন আর কান্না সাজবো না, আমি তখন আর কানা সাজবো না, হবে মদের আজ আলোচনা, আমি তখন আর কানা সাজবো না। আমি যদি শিব হই, ও আমার শিবানী। আমি যদি মনে করুন আজকে যা হব, ও কিন্তু আমার তাই হবে, নাকি বাবা? কিন্তু ও যদি মনে করুন আজকে কিছু হয়, তাহলে আমাকে কিছুই বলবে না। আমি মাস্টার হলে মাস্টার গিন্নি, আমি ডাক্তার হলে ডাক্তার নেই, নাকি বলছেন? আমি ঠাকুর মশাই হলো ঠাকুরুনি, নাকি? বলে ঠাকুরুন কোথায় গিয়েছিলেন, বলো না? কিন্তু ও যদি হাই স্কুলে দিদিমণি হয় বা মাস্টারি পায়, তখন আমাকে কি বলবে? ঘোড়ার ডিম বলবে, কিচ্ছু বলবে না। হ্যাঁ, মেয়ে ছেলের আছে কি আর দেবেটাই বার কি? হ্যাঁ,
এরা শুধু নিতে জানে, দিতে জানে না, জানে? ও মায়েরা, তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে, অম্বিকা যেন রাগ করবেন না, বুঝতে পারছেন? আমি কিন্তু মা তোমাদের ভূমিকায় আজ দাঁড়াইতে পারলাম না, কারণ আমার এই কমিটি ভাইয়েরা জোর করে আমায় পুরুষের ভূমিকায় দাঁড় করালো। এবার দেখা শোনা হবে বলো, এবার কোথায় মদের দেখা শোনা, কোথায় আলোচনা, কোনখানেতেই আমাদেরও হবে জানা শোনা। পাগল রে কোথায় মদের দেখা শোনা, কোথায় আলোচনা, কোনখানেতে আমাদেরও হবে জানা শোনা। যেই দিন ছিল না ব্রহ্মাণ্ড, কেবল শুধু জলকাণ্ড, গাছপালা কিছুই তো ছিল না, কটা খেতে দৃষ্টি করি। ওই দেখুন আমার ম্যাডাম আসছে, দেখেছেন মালখানা কেমন ঝাকাস মাল বটে, বর্ধমান থেকে আনা হয়েছে মুর্শিদাবাদে, বুঝতে পারছেন? যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যের লোক তারা তথ্যই নেবেন। আর যে ভাইয়েরা আবার একটুখানি রঙের ছেলে পুলে, যারা কম্পিউটার ল্যাপটপ চালাচ্ছে এখনকার ছেলেরা আধুনিকের, তারা সেইভাবে নেবে না, কারণ কবি গান তো মনে করুন বহুমুখী গান বাবা, শ্রোতা এক রকমের নাই, 4 রকমের শ্রোতা আছে এই জগৎ সংসারের মধ্যেখানে, যার যেমন ভাব তার তেমন লাভ। তাহলে যেই দিন ছিল না ব্রহ্মাণ্ড, কেবল শুধু জলকাণ্ড, গাছপালা কিছুই তো ছিল না, কটা খেতে দৃষ্টি করি, ঘটপত্রে সৃষ্টি করি। আমার ভেসেছিলেন শ্যাম কালো সোনা, ভাসতে ভাসতে প্রভুর আমার ঝরে পড়ল ঘাম, তা হইতে জন্ম নিল আদ্যা শক্তি নাম। আদ্যা শক্তি মহামায়ার যখন জন্ম হয়ে গেল, জন্ম হয়ে গেল, আদ্যা শক্তি মহামায়ার জন্ম হয়ে গেল, করজোরে প্রভুর কাছে কহিতে লাগিল, কোন কারণে সৃষ্টি তুমি আমায় করে দিলে, বলো দেখি একটুখানি কথাই আমায় খুলে। নারীকে বলে পৃথিবীতে গো একাই আছি আমি, তোমার দ্বারাই জগতে খানা সৃষ্টি করো শুনি। বলে তোমার দ্বারাই জগৎখানা সৃষ্টি করো, বলে আমার দ্বারাই সৃষ্টি হবে না। এই মেয়ে ছেলে বলে হওয়ার উপায় নাই, বলে কেমন করে সৃষ্টি করব বলো তো আমায়। সেই সময়ে প্রভু করলেন কি, ইষ্ট আঙুলের দ্বারাই তর্জনী এঁকে দিল, ভগ চিহ্ন যাকে বলে জানেন সুধি দল। সেই থেকে দেখবেন এর নাম দিলাম ভগবতী। ভাদ্র মাসে একটা ভগবতী পূজা হয় না কাকা, এর নাম হলো ভগবতী। কিছুক্ষণ পরে এরা সেজে গেল ভোগের বতী, বুঝতে পারছেন? এরা ভগবতী থেকে এরা ভোগের বতী সেজে গেল। আমি জানাই কথাই আপনাদের ভালো, তার আগে নারীর কোনো আধার ছিল না, আর এই পুরুষ নাম নিলাম ভগবান, নাকি ভ গ যুক্ত বান, বলে ভগবান। ভয়ে ভবজ্বালা নাশ করে আর দুঃখ হরে, গকারে গঙ্গা জলে দেহ পবিত্র করে, বকারে বাঞ্ছিত ধন করে নর্পণ, দন্ত নয় নব নব ন করে হয় উদ্দীপন। সেই তো আমার ভগবান নাম ধরে, আমার ভগবান নাম ধরে, ওরে জগতের প্রতি বিশ্বম্ভর আমার ভগবান নাম ধরে। এই গেল শাস্ত্রের মধ্যে এখানে কথা। তখন সঙ্গে সঙ্গে এই নারী যখন ঋতুমতী হলো, ঋতুমতী হওয়ার পর তিনি বললেন এই ঋতুকে রক্ষা করো পুরুষের কর্তব্য।
বলো যে দ্বারে বেরোয় পুত্রের মাতা সে দ্বারে হয় না ভজনের কথা। ব্রহ্মা বলছে মা আমি ওই দিকে যাব না। বলে তাহলে আজ থেকে আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার চতুর্মাতা হয়ে যাবে। এই মেয়ে ছেলে কুপুত্র যদি হয় বিমাতা কখনো নয়। কত বড় বদ মেয়ে ছেলে দেখুন, ব্রহ্মা সেদিন অভিশাপ দিল, চতুর্মাতা হয়ে গেল। চতুর্মাতা হয়ে গেল, আমি জানাই কথা আপনাদের ভালো, চতুর্মাতা হয়ে গেল। এবার বিষ্ণুর কাছে দাঁড়াইল, বিষ্ণুর কাছে দাঁড়াইল, কহিতেছে বাণী তুমি আমাকে করো না গ্রহণ, হবে না জননী। বিষ্ণুকে বলে ধ্যানে মগ্ন থাকবে তুমি, তোমারে জানাই তুমি ধ্যানে মগ্ন থাকো বিষ্ণু গো করো জোরে গাই। বিষ্ণু আমার ধ্যানে মগ্ন থেকে গেল জানি, সংহারকর্তা মহাদেবের কাছে গেলেন তিনি। দেবাদিদেব মহাদেব বলিতে লাগিল আমি ওই রূপেতে করব না গ্রহণ, তুমি শুনে চলো। তোমার রূপটা যদি পাল্টাইতে পারো গো জননী, তবে তোমার গ্রহণ আমি করতে পারি শুনি। সেদিন 107 বার দেবী দহের জলে বাবা প্রাণ ত্যাগ করিল, যারে আমার এই জানু দেশে গো জানেন সুদি দল। এক একটা করে সেদিন কণ্ঠের হার আমি ওই খুলে নিয়ে গলায় বাবা পড়েছিলাম শুনি। একটা করে দেখবেন প্রত্যেকটা নারীর যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। প্রতিটা পুরুষের দেখবেন এই নলির কাছে একটা বাঁশের মতো গিঁট আছে দেখুন বাবা। আর কোনো মেয়ে ছেলের আছে নাকি বলছেন? সাবধান, তবে পরের মেয়ে ছেলের গায়ে হাত দেবেন না, বুঝতে পারছেন? এই মেয়ে ছেলেকে বিশ্বাস নাই, নাহলে ধনঞ্জয় মারা হয়ে যেতে পারেন নাকি বলছেন? খবরদার না, নিজের নিজের মেয়ে ছেলের গায়ে একটুখানি হাত দিয়ে দেখবেন। এই যে আমার ম্যাডামের নাই, আমার গিন্নির, বুঝতে পারছেন? গনার মায়ের নাই, সেই জন্য আমার সব মায়েদেরই নাই। তাহলে এইখানেতেই আমাদেরও দেখাশোনা হলো, আর একটা দেখাশোনা করে যাই ভালো। বাস্তবেতে নারীর সঙ্গে পুরুষের 5 রকমের ভাব হইয়া যায়, সখ্য দাস্য শান্ত বাৎসল্য মধুর রে পাই নাকি? আমি যদি ছেলে হই তাহলে উনি আমার কি হবেন? মা, মানে আমার জননী। আমি যদি পুত্র হই, নাম্বার 1 ঠাট্টা তামাশার মধ্যেখানে রসালাতে আমি যদি দাদু হইয়া যাই, ও আমার নাতনি হবে, মিথ্যা বলি নাই। তাহলে দাদু আর নাতনি ঠিক মনে হচ্ছে করছি আমি চাটনি নাকি বলছেন? 2 নাম্বার ও যদি কন্যা হয় আমি হব পিতা, যেদিন বিদায় দেব কত না পাবো মনে ব্যথা। পাগলি রে ওরে পাগলি রে, পাগলি রে। 3 রকমের সম্বন্ধ আমাদেরও গেল। আমি যদি ভাই সেজে দাঁড়াই ওরে বলো, ভগ্নী আমার সেজে যাবে, মিথ্যা বলি নাই। 4 রকমের সম্বন্ধ হলো মহাশয়, আর একটা মধুর আমার সম্পর্ক পাই। আমার এইটা হলো অর্ধাঙ্গিনী, মিথ্যা বলি না। অর্ধেক অঙ্গের মালিক যিনি, তারে কয় অর্ধাঙ্গিনী। এই অর্ধেকটাই অঙ্গ দাঁড় করলাম আমি, অর্ধেকটাই অঙ্গ দান করলাম আমি, অর্ধেকটাই অঙ্গ দান করলাম আমি, অর্ধেকটাই অঙ্গ দান করলাম আমি। উনি হলেন আমার অর্ধাঙ্গিনী, অর্ধেকটাই অঙ্গ দান করলাম আমি। কারণ প্রথম যেদিন ছাদনা তলায় মালা যে পড়লো গলায়, ছাদনা তলায় মালা যে পড়লো গলায়, প্রথম যেদিন ছাদনা তলায় মালা যে পড়লো গলায়, প্রথম যেদিন ছাদনা তলায় মালা যে পড়লো গলায়, আমার মালা হয়ে গেল জ্বালা, হাই গো মালা হয়ে গেল জ্বালা, হাই গো মালা হয়ে গেল জ্বালা। এই মালা সেদিন জ্বালা হয়ে গেল। ঠাকুর মশাই কি বলেছিল? যদি দং হৃদয়ং তব, যদি দং হৃদয়ং মম, তব হৃদয়ং মম হৃদয়ং,
তোমার হৃদয় আমার হৃদয় একাকৃত হইল না, কি বলছেন? সেদিন তোমার সঙ্গে আমার বিবাহ হয়ে গেল, তাই এইখানেতেই আমাদেরও হলো দেখাশোনা। তোমার কাছে বলি কথাই আজ ষোলোই আনা, ওরে আমার নারী আমি তোমারে জানাই, সত্যি কথা ভাবের মাঝে আমি বলতে চাই, সত্যি করে কথাই আমি তোমার কাছে গাই। এবার বলো দেখি প্রাণের নারী জানেন মহাশয়। তোমাদেরকে বলছে নারী, নারী মানে পারি না। দেখবেন বাঁকুড়ার ভাষা আছে, বলে একবার দোকান যেত, বলে আমি দোকান যাইতে নারী, বলে একটু জল আনতো, বলে আমি জল আনতে নারী, বলে একটু খাবার দাও, বলে খাবার দিতে নারী। তাহলে তোমাদের নাম হয়েছে নারী। নারী মানে পারি না। তোমরা এত কাজ করতে পারো, স্বামীকে বিষ দিয়ে মারতে পারো, ছেলের জন্ম দিয়ে ভাসিয়ে দিতে পারো, ডাস্টবিনে ফেলে দিতে পারো, স্বামীকে ফেলে দিয়ে পরের হাত ধরে পালাইতে পারো, কিছু মনে করেন না। কিন্তু এত কাজ তোমরা করতে পারো মা, তবু তোমাদের নাম কেন নারী হলো? তোমাদের নাম কেন নারী হলো? তুমি বলো কথা দেখি আমায় ভালো, তোমাদের নাম কেন নারী হলো? বলো দেখি ও রমণী, তোমারে জানাই কথা, তোমারে জানাই, ওই কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই। নারী মানে পারি না, তোমরা কি পারো না বলো? তোমরা সব কিছু কাজ করতে পারো জগতের মাঝে ভালো। এই মেয়ে ছেলে এমন কোনো কাজ নাই যে পারে না, কি বাবা? এ আমাকে ভালোবাসতেও পারে, আদর করতেও পারে, আবার লোক ঢুকিয়ে জরিমানাও করতেও পারে না, কি বলছেন? হ্যাঁ, তাহলে মেয়ে ছেলে সব কিছু পারে, তবু তোমাদের নাম নারী মানে পারি না। তোমরা কি পারো না? প্রথম কথা তোমার কাছে আমি দিয়ে যাই, আর একটা কথাই আমি তোমার কাছে গাই। নারীর একটা নাম শুনেছি ভার্যা, বলো দেখি মোরে এই ভার্যা তোমায় কেন বলে বলো নাই অন্তরে? দুই কথা গেল মহাশয় ওরে জানি, আর একটা কথা বাবা বলি ওরে আমি। যা কিছু আছে 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, সব পুরুষের অবদান নাই? বলো দেখি ওগো নারী তোমার কাছে গাই, এই পুরুষকে বাদ দিয়ে কখনো কি একা চলেছ? বলো তো আমার, তুমি বিশ্ব দুনিয়ায় একা কি বা? তুমি বিশ্ব দুনিয়ায় একা কি বা করেছো যে বলো? তোমার মুখে পরম সুখে আমি শুনবো কথা ভালো। রামায়ণ যে লিখেছে নাম যার বাল্মীকি মুনি হলো, ওরে সপ্তকাণ্ড রামায়ণ তো সেই লিখে গেল। আগের জন্মে যেজন আমার রত্নাকর দস্যু ওরে ছিল, পুনরায় আবার দেখো সেই জন রামায়ণ লিখিল। ব্যাসদেব 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ, তিনি আমার দেখো লিখে সেজন বাবা যান রচনা করেছিল নিজে, গণেশকে যে দিয়ে লেখা করাইলো। জানাই কথা তোমায় আমি ধেয়ে, বলো দেখি গো ও গো নারী তোমার কাছে গাই, তোমরা কি বা এনেছো আর কি বা নিয়ে যাবে এই না ধরা? যেদিন মানুষ মারা যায় সেদিনও বলে বলো হরি হরি বল, নাকি বলছেন? তাহলে তোমাদের কি আছে? আছে মেয়ে ছেলে হলেও হরি, মলেও হরি, সব জায়গাতেই হরি, নাকি বাবা? 4 কৃষ্ণ 4টে রাম, এই জগৎ সংসারে এই তো নাম, নাকি? তাহলে চিন্তা করে দেখো, আর বেশি কথা বলবো না। টাকার বেলায় সমান সমান কম বেশি নাই, তাহলে আমার অত বলার কি দরকার আছে? উনি তো চলে এসেছেন, খানিক বলুক, তারপর আমি আবার 1 ঘন্টা পরে আসবো। তবে একটা কথা বলি, কিছু মনে করেন না, একটা ছোট্টবেলা কথা বলবো, যদি না কিছু মনে করেন আমার মায়েরা। এই দেখুন এরকম একটা নাতনির বাড়ি আমি কি বলবো জানেন? গিয়েছি দিয়ে নাতনি তখন ছোট ছিল, ছোট্ট পাড়া, আর আমার একটা নাতি আছে, তার বয়স হচ্ছে 8 বছর, আর নাতনিটার বয়স মোটামুটি 5 বছর। এবার আমি প্রত্যেক জায়গায় গান করে বেড়াই, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, ঝাড়খণ্ড, ধানবাদ, উড়িষ্যা, যেখানে যে আমার ডাক পরে চলে যেতে হয়। এবার 7-8 দিন গান ছিল, একটা না কদিন আগে আমার বৌমা বলছে এক কাজ করো, এখন ধরুন আমি আপনাদের মঞ্চে কি বেটা ছেলে তো নাকি, আমি তো মেয়ে ছেলে নই, নাকি বলছেন? তা বলছে কাকা এক কাজ করেন তো,
যখন বাড়ি আসবেন গান সেরে আমার বেটাদের জন্য বিটিদের জন্য কিচ্ছু মিচু নিয়ে এসেন। আর আবার কিচ্ছু মিচু আনবো কি রে, এতদিন গান করছি তো কিচ্ছু মিচু পেলাম না। তা কি বলবো দাদা, এইরকম ধারা আপনাদের মেলা চলছিল বহুরুলের মতন। পাশের গ্রামেও ধরুন এইরকম ধারা কতগুলো গ্রাম আছে, যেখানে গান করছিলাম পরশুদিন, সেইখানে এলাকায় বনের মধ্যেখানে একটা গ্রাম জানেন, চারিদিকে খুব সুন্দর। তা মেলা বসেছে, দোকানদারের কাছে গিয়ে গান সারার পর বললাম ভাই কিচ্ছু মিচু আছে? দোকানদার বলছে অম্বিকা দিদি আপনি গান করবেন না, কিচ্ছু মিচু কি? আল্লাহ তাই তো, কিচ্ছু মিচু তো পেছি না, সব জায়গায় ঘুরলাম দেখছি কিচ্ছু মিচু নাই। তা দেখছি একটা ওই কোণে এক ভদ্রলোক, কি বলবো দাদা, বড় বড় গ্যাস বেলুন সেই মুখকে করে ফোলাইছে, বুঝতে পারছি। বড় বেলুন মনে হচ্ছে 20 টাকা, আর এই গোল বেলুন মনে হচ্ছে 10 টাকা। আমি সাধন দাকে বলছি দাদা তাইলে পারে কিছু মেচু যখন না পেলাম তাহলে নাতি নাতনিদের জন্য দুটো জিনিস তো নিয়ে যেতে হবে, তাই কিছু মেচু তো নিয়ে যাওয়া যাবে না। তা বলছে তাই নি, ওর জন্য মনে করুন একটা 20 টাকা দিয়ে ভালো বড় লম্বা বেলুনটা নিয়েছি নাতির জন্যে। আর নাতনির জন্য মা কি বলবো তোমাদেরকে, মুখে কাপড় দিও না, চ্যাপটা পর একটা বেলুন নিয়েছি। দিয়ে সকালবেলা বাড়ি ঢুকে পড়িয়েছি, আমার বৌমা দেখছি নাতিটাকে ল্যাংটো করে সর্ষে তেল মাখাইছে, বুঝতে পারছেন, ছোট ছেলে তো ভালো লাগছে। আমি এখন ব্যাগ থেকে বেলুনটা লম্বাটা ফুলিয়ে সুতো দিয়ে ওই সোনার ডগে বেলুনটা বেঁধে দিয়েছি, বুঝতে পারছেন। বেলুনও নচ্ছে, ছেলেও নচ্ছে, ভারী মজা লাগছে, তুরুক তুকুর লাপাইছে, খুব আনন্দ হচ্ছে ভাই, আমারও মজা লাগছে, এদেরও মজা লাগছে। এই সময় আমার ছোট্ট পাড়ার নাতনিটা কি বুদ্ধি চলে এসেছে, বলে দাদু আমার মালটা কয়? বলে তোরটাও আছে, চিন্তা নাই, তোকেও দেবো। আমি কি করেছি, বেলুনটা তাড়াতাড়ি ফুলিয়ে নাতনির হাতে দিয়ে ফেলেছি। নাতনি বলছে না আমি ওই রকম বেলুন নেবো না। আর তুই আবার কি করে নিবি রে? বলছে দাদার যেখানে বেঁধে দিয়েছো আমাকেও সাইডে বেঁধে দাও। আলা পাগলি রে, দাদার তো ধরার জায়গা আছে, তাই তো মালটা কুচ করে বেঁধে দিয়েছি, কিন্তু তোর আমি ধরবো এবার কোথা আর বেলুন বাঁধবো এবার কোথা, নাকি বলছেন? তো ধরার জায়গা নাই, তাই বলি ওরে নাতনি তোমার কাছে গাই, জানো ধরার জায়গা রে কই আমি মিথ্যা বলি নাই, এই কথাটা তোমার কাছে দিয়ে গেলাম আমি, আর তো বলবো না। আজি শোনো গুণমণি, এইখানেতে প্রথম পালা অল্প সেরে যায়। মা জননী দরদিনী আপনাদের জানাই, অধম অম্বিকার আজি বিনয় বাণী হলো, উলুধ্বনি হরিধ্বনি দেবেন মাগো ভালো, মায়ের দলে উলুধ্বনি দেবেন আজকে হাই, কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো সবাই। এসো জগৎ জনবন্দিনী নগনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মা নগনন্দিনী, এসো জগৎ জন